আমি আরিফা কালওয়ান শরীফ মাতালিলি বেগম ইলামচর সাহেবরামপুর তো সাহেবরামপুর আমি এই মনে অঙ্গীকারকরণ করছি যে আমি প্রাপ্ত বয়স আমি নিজ ইচ্ছায় বিনা পুরুষকে পারস পিতা মোহাম্মদ কালু মাতবর মাতা রুমা বেগম বিনা প্ররোচনায় বিনা প্ররোচনায় ঢাকাকে বিয়ে করতে রাজি হয়েছে। আমার বাবা মাকে খবর দেওয়ার পর কেউ আমার বিয়ে অনুষ্ঠানে উপস্থিত হতে রাজি হয় নাই। বিদায় আমি উপস্থিত উপস্থিত সাক্ষীদের সম্মুখে প্রকাশ্যে ঘোষণা করছি যে আমার এই বিয়ে আমার নিজ ইচ্ছায় হয়েছে। এ বিয়েতে আমার স্বামী তার পিতামাতা সাক্ষী গ্রহণের কারো বিরুদ্ধে আমার বাবা মা বাবা মা বা অন্য কেউ কোনো অভিযোগ মামলা মোকদ্দমা সালিশ করলে তা কোনো আদালতে গ্রহণযোগ্য হবে না। বলো। হবে না। হ্যাঁ, আচ্ছা, তোমার নাম কি? আরিফা। আচ্ছা, তোমার বয়স কত? 18। 18 বছর। তো তুমি কাকে বিয়ে করতেছো, তার নাম কি? পারভেজ। পারভেজ। আচ্ছা, তোমাকে এই বিয়েতে কি কেউ কোনো মানে জোর খাটাইছে যে তুমি তাকে বিয়ে করো, কেউ বাধ্য করছে? না, আমার নিজের ইচ্ছা। তোমার নিজের ইচ্ছায় তাকে পছন্দ করে তুমি বিয়ে করছো। তো তোমার বাবা মাকে তুমি জানাইছো এই বিষয়ে? হ্যাঁ, জানাইছি। বাবা মাকে জানাইছো, তারা কি বলছে? যে তুই এসেছিস তো তাতে ভালো বুঝাও না। তাহলে তোমার বাবা মা বলছে তারা দেশে আছে, তারা ওইখান থেকে এখন আসতে পারবে না। এখন তুমি যেহেতু ভালো মনে করছো, তোমার উপরে তারা ভার দিয়ে দিছে যে ঠিক আছে, তুই যেহেতু ভালো বুঝছস, তোর বুঝ তুই কর। আচ্ছা, তো এখন এরপরে যদি তোমার বাবা মা পরবর্তীতে আইসা এই জামাইকে হ্যারাসমেন্ট করে কিংবা জামাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ করে বা জামাইয়ের বাবা মাকে কোনো মামলা মোকদ্দমা দেয় কিংবা তোমাকে নিয়ে যাইতে চায়, তো সেই ক্ষেত্রে তুমি কি করবা, কি বলবা তুমি তখন? আমি কি আমার নিজের ইচ্ছায় বিয়ে হয়েছে, হ্যাঁ। জোর করতেছে না, তখন আমি বলতে পারবো। হ্যাঁ, তোমার বাবা মার এই নাম্বার চাওয়া হয়েছিল, ঠিকানা, এগুলো তুমি দিছো পারভেজকে? হ্যাঁ, দিছি। ফোন দিছিলাম, ফোন ধরে নাই, তারপর ফোন বন্ধ করে রাখছি। আচ্ছা, তারা ফোন বন্ধ করে রাখছে। তাইলে তুমি বলতে চাইতেছো যে তুমি প্রাপ্তবয়স্ক, তুমি স্বেচ্ছায় তোমার পছন্দেই এই বিয়ের অনুষ্ঠান করতেছো। এই ক্ষেত্রে তোমাকে কেউ কোনো জোর জবরদস্তি করে নাই, কেউ কোনো প্ররোচনাও দেয় নাই, তোমার ইচ্ছায় করতেছো। তোমার বাবা মা যদি এই বিষয়টা তারা সবাই জানার সত্ত্বেই তারা করতেছো, তারপর যদি তোমার বাবা মা তোমার এইগুলা নিয়ে কোনো দেন দরবার সালিশ করে, তাইলে এটা কোনো আদালত কিন্তু গ্রহণযোগ্য হবে না, কারণ এটা তোমাকে কেউ জোর করে নাই। তোমার ভালো মন্দ তুমি প্রাপ্তবয়স্ক, তুমি বুঝো, তুমি তোমার ইচ্ছাই বিয়ে করতেছো। যদি পরবর্তীতে তুমি আবার তোমার স্বামীর বিপক্ষে যায় তোমার বাবা মার পক্ষ অবলম্বন করতে পারবা না, তাদের কোনো বিপদে ফেলতে পারবা না। যদি বিপদে ফেলো তাহলে এটা তুমি মিথ্যাবাদী এবং আদালতের কাছে তুমি দায়ী হবা, দণ্ডনীয় হবা। ঠিক আছে? হ্যাঁ, এখন পারভেজের বাবা মা তারা কিন্তু তোমার বাবা মাকে বারবার ফোন দিছে, তারা তাদেরকে আনতে চাইছে। তুমি বলছো তারা ফোন বন্ধ করে রাখছে বা তাদেরকে পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে তোমার ইচ্ছাই এটা হইতেছে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।